যখন মানুষের মন ভেঙে যায় তখন আশা ধরে রাখা কঠিন হয়ে পড়ে। জীবন যখন প্রশ্ন ছুড়ে দেয় তখন মনে হয় ঈশ্বর দূরে আছেন। কিন্তু যিশু প্রতিশ্রুতি দিয়েছেন, আমি তোমাদের সঙ্গে আছি যুগের শেষ পর্যন্ত। সেই উপস্থিতির আশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি। আজ তুমি ক্লান্ত হতে পারো, বিভ্রান্ত হতে পারো, ভয় পেতে পারো, কিন্তু যিশু বলেন, ভয় পেও না, আমি তোমার পাশে আছি। আজ যে তোমার মন ভেঙে গেছে, যে অশান্তি তোমাকে গ্রাস করছে, যিশু সেই জায়গাতেই তোমাকে স্পর্শ করতে চান। আনন্দ দিয়ে নয়, প্রথমে শান্তি দিয়ে। যেন তুমি অনুভব করো সত্যিই তিনি কথা বলছেন। তার কণ্ঠে স্নেহ আছে, নম্রতা আছে, সত্য আছে। সেই স্নিগ্ধ, দৃঢ়, আশ্বাস ভরা কণ্ঠ যেন তুমি শুনতে পাও। এখন তুমি শুধু চোখ বন্ধ করো, মন শান্ত করো এবং মনে করো যিশু তোমার সামনে দাঁড়িয়ে আছেন, ধীরে ধীরে কথা বলছেন, শুধু তোমাকেই। শোনো প্রিয়জন, আমি জানি তোমার মন আজ ভারী, জানি তুমি ক্লান্ত, তুমি কাউকে বলনি, তবুও আমি জানি। কারণ তোমার হৃদয়ের প্রতিটি নিঃশ্বাস আমি শুনি, তোমার অশ্রুর প্রতিটি বিন্দু আমি গুনি। তুমি ভাবো আমি দূরে আছি, তুমি ভাবো তোমার প্রার্থনা আকাশ ছুঁতে পারে না, কিন্তু আমি বলছি, তোমার প্রথম নিঃশ্বাসের আগেই আমি তোমার পাশে ছিলাম। আমি তোমাকে সৃষ্টি করেছি ভালোবেসে, এমন ভালোবাসা যা কেউ কেড়ে নিতে পারে না। আজ তোমার মন ভারী, তুমি ভয় পাচ্ছ ভবিষ্যৎ নিয়ে, জীবনের ঝড় নিয়ে, মানুষের কথায়, নিজের ভুলে, অতীতের ক্ষত নিয়ে। কিন্তু শোনো, তুমি একা নও। যেই হাত সমুদ্রকে থামায়, যেই শব্দে সৃষ্টি জেগে ওঠে, সেই আমি তোমার পাশে দাঁড়িয়ে বলছি, ভয় পেও না, আমি আছি। তুমি হারিয়ে যাওনি, তোমাকে আমি ভুলিনি, তোমার নাম আমি জানি। তুমি বহুবার অনুভব করেছ জীবন ভেঙে গেছে, স্বপ্ন নষ্ট হয়ে গেছে, সব দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু মনে রেখো, যখন মানুষ সব দরজা বন্ধ করে, আমি স্বর্গের দরজা খুলি। তুমি যেদিন বুঝলে তুমি শক্তিহীন, সেদিনই আমি তোমার শক্তি হলাম। তুমি বলেছ, আমি পারব না, আমার পক্ষে অসম্ভব, আমার জীবন অর্থহীন। কিন্তু আমি বলছি, আমার দ্বারা তুমি সবই পারবে। তুমি আমার সৃষ্টি, অপমানিত হবার জন্যে নয়, হার মানার জন্যে নয়, বরং বাঁচার জন্যে, আশীর্বাদিত হবার জন্যে। তুমি ক্লান্ত হলে আমার কাঁধে মাথা রেখো, তুমি কাঁদলে আমার হৃদয়ে রাখো অশ্রু, তুমি হতাশ হলে আমার বাক্য ধরো। তোমার যন্ত্রণায় আমি নীরব থাকি, নির্দেশ দিতে নয়, শুনতে, অনুভব করতে, সাথে থাকতে। কারণ আমি জানি, যখন তুমি ভেঙে পড়ো, আমি তোমাকে গড়তে শুরু করি। মানুষ দেখে তোমার ক্ষত, আমি দেখি তোমার নিরাময়। মানুষ দেখে তোমার দুর্বলতা, আমি দেখি বিশ্বাসের শক্তি। মানুষ বলে শেষ, আমি বলি এটা শুরু মাত্র। শোনো, তুমি যত ভুল করেছ তত বেশি দরজা আমি খুলতে পারি। তুমি যতবার পড়ে গেছ ততবার আমি তোমাকে তুলেছি, যদিও তুমি বুঝতে পারোনি। প্রতিটি রাতের অন্ধকার শেষে যেমন সূর্য ওঠে, তেমনি তোমার জীবনের রাতও কেটে যাবে। তুমি হয়তো এখন দেখতে পাচ্ছ না, কিন্তু আমি পথ তৈরি করছি, তোমার শত্রুর চোখের সামনেই টেবিল সাজাচ্ছি। মানুষ তোমাকে অবহেলা করলে আমি সম্মান দেব, মানুষ দরজা বন্ধ করলে আমি সুযোগ খুলব, মানুষ তোমাকে ভেঙে দিলে আমি তোমাকে শক্ত করব। মানুষ তোমাকে ভালোবাসতে না পারলে আমি চিরদিন ভালোবাসব। স্মরণ রেখো, তুমি আমার সন্তান। অতীত তোমাকে সংজ্ঞা দিতে পারে না, ভুল তোমাকে শেষ করতে পারে না, বর্তমান তোমাকে আটকে রাখতে পারে না। তুমি যে ঝড়ের মধ্যে আছো, এটা তোমাকে ভাঙার জন্য নয়, তোমাকে গড়ার জন্য। ঝড়কে ভয় পেও না, কারণ আমি ঝড়েরও প্রভু।
তুমি বলেছিলে, প্রভু, আমি কোথায় যাব? আমি বলি, আমার কাছে এসো। প্রতিটি ক্ষত আমাকে দাও, প্রতিটি ভয় আমার হাতে রাখো, প্রতিটি বোঝা আমার কাঁধে ছাড়ো। আমি তোমার হাত ধরেছি, তুমি তা অনুভব না করলেও আমি ছাড়িনি। তুমি জীবনে যত অন্ধকার দেখেছ, তার চেয়েও বড় আলো আমি তোমাকে দেব। আর যখন তুমি হার মানতে চেয়েছ, আমি নীরবে তোমার হৃদয়ে বলেছি, একটু অপেক্ষা করো, আমি কাজ করছি। তুমি ভাবছো সময় নষ্ট হচ্ছে, কিন্তু আমার সময়কেই সত্য সময় বলো। তোমার জীবনে যা দেরি মনে হয়, সেটা আসলে আমার সঠিক পরিকল্পনা। তুমি যেদিন আমার ওপর ভরসা শিখবে, সেদিন তুমি শান্তি পাবে। তুমি মূল্যহীন নও, তুমি ব্যর্থ নও, তুমি একা নও, তুমি আমার চোখে মূল্যবান। তাই আজ আমি আবার বলছি, যত কষ্টই থাকুক, যত ব্যথাই হোক, এখনই আমার দিকে তাকাও। চোখের অশ্রু মুছো না, আমি মুছতে চাই। ভয় ঢেকে রাখো না, আমি সরিয়ে দিতে চাই। আমি শুধু প্রভু নই, আমি তোমার সান্ত্বনা, আমি তোমার আশ্রয়, আমি তোমার বন্ধু। যা কিছু হারিয়েছ, আমি ফিরিয়ে দেব, ভালো মাপে, ঠেসে, উপচে। যে দরজা বন্ধ হয়েছে, আমি খোলার অপেক্ষায় আছি। যে প্রার্থনা অশ্রুতে ভিজেছে, আমি উত্তরের পথে পাঠিয়ে দিয়েছি। শুধু বিশ্বাস রাখো, আর মনে রেখো, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। আজ তুমি যে বাক্যগুলো শুনলে, সেগুলো শুধু সান্ত্বনা নয়, এগুলো তোমার জীবনের আগামী দিনের জন্য এক অলৌকিক আশ্বাস। আমরা অনেক সময় ভাবি, ঈশ্বর কি সত্যি আমাদের দিকে তাকান? তিনি কি সত্যিই দেখেন? কিন্তু তিনি দেখেন, তিনি জানেন, তিনি অনুভব করেন। যিশুর কণ্ঠে যে কথা শোনা গেল, সেগুলো ভরসার হাত, জীবনের ঝড়ে, কষ্টে, অনিশ্চয়তায় দাঁড়িয়ে থাকার শক্তি। তুমি বহন করে চলেছ এক অদৃশ্য বোঝা, মানুষের প্রত্যাশা, নিজের ভুল, ব্যর্থতার যন্ত্রণাগুলো। মনে হয় জীবন যেন থেমে গেছে। আজ তুমি যে যন্ত্রণায় আছো, কাল একই জায়গায় তুমি সাক্ষ্য দেবে, প্রভু আমাকে রক্ষা করেছেন। তুমি শুধু আজ এই বাণী নিয়ে প্রার্থনা করো, ঈশ্বর তোমার হৃদয়ে যে আশ্বাস দিয়েছেন, তা যেন প্রতিটি মুহূর্তে তোমাকে শক্তি, আশা আর শান্তির পথ দেখায়। শেষে আরেকবার মনে রেখো, যিশু শুধু আকাশের ঈশ্বর নন, তিনি তোমার হৃদয়ের ঈশ্বর। তিনি হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন। ফিরে এসো তার কাছে, ভয় নয়, বিশ্বাস নিয়ে। আজকের এই বাক্য তোমার ভিতরে শক্তি হয়ে বাস করুক, তোমার মন ভালো হোক, শান্তি আসুক, আর যিশুর উপস্থিতি যেন জীবনের প্রতিটি মুহূর্তে অনুভব করতে পারো। আশীর্বাদ থাকুক তোমার জীবনে।